আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা যারা ট্রেডিং শপ বিডি থেকে এই বইগুলা বাই করছেন, আসলে বইগুলো আপনারা কিভাবে পড়বেন? তো যখন আপনি মার্কেটে এনালাইসিস করবেন, তখন যদি আপনার এই বইগুলো এভাবে আটকানো থাকে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোথায় কি হচ্ছে। কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন, বইগুলো এই যে আমি ঠিক যেভাবে রাখছি আমার মতো করে এভাবে কিন্তু বইগুলো ছিঁড়ে যেখানে আপনি যে অবস্থানে বসে ট্রেড করবেন, যে স্থানে বসে ট্রেড করবেন সেখানের উম সেখানের সেখানে আপনি বইগুলো এভাবে ছিঁড়ে লাগিয়ে দিবেন। কারণ যখন এই পুরো চার্টটা এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা সবকিছু আপনার সামনে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে মার্কেটে কোথায় কি হচ্ছে। এবং এই বইগুলো কিন্তু 100% কাজ করে না, 50 থেকে 60% কাজ করে। আর বাকি নলেজগুলো আপনার নিজ থেকেই অর্জন করতে হবে। তো যখন ট্রেড করবেন, যখন বইগুলো আটকানো থাকবে, তখন আপনি কিন্তু দেখতে পারবেন না যে মার্কেটে কখন কি হচ্ছে। আপনি কিন্তু খুঁজতে অনেক দেরি হয়ে যাবে, পিছলে পাবেন না। তাই এগুলোকে এভাবে আটকে না রেখা, দেখেন আমি 5টা বই কিনছিলাম, 5টা বই থেকে কিন্তু আমার এই জাস্ট এই একটা বই রাখছি, প্যাটার্ন পরিচিতি। আর বাকি বইগুলো কিন্তু আমি দেখেন ছিঁড়ে কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি। কারণ এখানে অনেকগুলো চার্ট প্যাটার্ন আছে, অ্যান্ড সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ক্যান্ডেলের রুলস আছে। তো আমি যখন মার্কেটে যখন বসবেন, তখন দেখবেন যে মার্কেটে কোথায় কি হচ্ছে এবং কোনটার সাথে মিলে বা কেন মিলছে, সেখান থেকে কিন্তু নলেজ অর্জন করতে পারবেন। যদি এভাবে আটকানো থাকে তাহলে কিন্তু এটা সম্ভব না, পারবেন না। তো আমি একটা কথাই বলবো যে বইয়ের প্রতি মায়া রাখবেন না যখন বই কিনছেন টাকা দিয়া। তো টাকা দিয়ে যেহেতু কিনছেন, বইয়ের প্রতি মায়া করলে আপনি কখনো বইয়ের কিছু শিখতে পারবেন না। তো এটাকে অবশ্যই এটাকে পাটপাট করে ফেলবেন।